চলো কি বলেছিল বড় ব্লগার, যে প্লিজ ওর কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট করো না, কারণ আমি কিছু বললে কারোর ব্লগে গিয়ে নেগেটিভ কমেন্ট প্রচুর হয়ে যায়। কিন্তু কালকে কিন্তু বড় ব্লগার কাউকে নিয়ে কিছু খারাপ কিছু বলেনি, তারপরও ওর ব্লগ জুড়ে ছিল, প্রথমত ভিউজ সেরকম হয়নি 30K, কন্ট্রোভার্সি ভিডিও হওয়া সত্ত্বেও, এবং তারপর নেগেটিভ কমেন্টের ঝড় ছিল, যে নেগেটিভ কমেন্টগুলি ছিল ভদ্রভাবে করা। আমি অনেক কিছু বলতে পারতাম, কিন্তু বলতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি। সময় জানো ঘরে গ্যাস থাকলে যে অবস্থা হয়। আচ্ছা, এখন বেরিয়ে যাবো একটু পরে। আচ্ছা, একজন লিখেছে, ছন্দার যদি কোনো প্রশ্ন থাকতো আমার মনে হয় ডাইরেক্ট তোমার কাছে এসে জিজ্ঞেস করা উচিত ছিল। সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত না নাই ভালো ছিল। আসলে ছন্দা কারোর কাছে পাত্তা পাচ্ছে না, তার জন্য। আচ্ছা, ছন্দার কোনো প্রশ্ন থাকলে ডাইরেক্ট বড় ব্লগারের কাছে আসতে পারতো। বড় ব্লগারের যদি কোনো প্রশ্ন থাকতো, সেদিন সেই জন্মদিনে ওর ব্যাপারটা খারাপ লেগেছে, তারপরে পরের দিনই কেন দরজা বন্ধ করে মিটিং করতে লাগলো? হ্যাঁ, একই জবাব। আর যেখানে অভ্যস্ত সোশ্যাল মিডিয়াতে রানতে রানতে কিছু একটা কথা বলতে, ও কিছু বললেই ও উত্তর দিতে পারতো, সেখানে তো দিতে পারতো। আর রইল বাকি ছন্দা পাত্তা পাচ্ছে না, ছন্দা ভিউজ। সত্যি তাই হতো, ছন্দা যদি পাত্তা চাইতো বা ভিউজ চাইতো, তাহলে ওর সঙ্গে যেমন অন্যরা মান সম্মান ধুয়ে দিয়ে ওর কাছে চলে গেছে। যার কথা বলছি বুঝতে পারছেন, যাকে নিয়ে প্রথম কথা উঠেছিল ফ্রিজ নিয়ে, হ্যাঁ, এবং বড় ব্লগার তার শ্বশুরের অস্থি বিসর্জনে দুজনকে নিমন্ত্রণ করেনি। একটা ছিল ছন্দা, আরেকটা ছিল আরেকজন, এবং বলেছিল আমাকে ক্ষমা করো, তোমরা প্রশ্ন করো না, আমি কাকে নিমন্ত্রণ করিনি। কিন্তু দেখছেন তো এখন চোখ আপনাদের, কমেন্ট আপনাদের। তো সেখানে দাঁড়িয়ে যদি আমি সবসময় বলি, আজকে আমি বড় ব্লগারের ফরে ভিডিও করলে আমার ভিউজ বেশি হবে, সাবস্ক্রাইবার বেশি, ফলোয়ার বেশি, তার লোক সংখ্যা বেশি। তারপরও দেখেন কালকে রাত্রে ভিডিওটাতে ওকে কতজন কমেন্ট এবং কত লাইক। এই যে লাইকগুলি পড়েছে, এরা কারা? ছন্দার সাবস্ক্রাইবার না, ছন্দার সেরকম ফলোয়ার নেই, কল্পনার না, তারাও না। তারা কারা? তারা হচ্ছে বড় ব্লগারের সাবস্ক্রাইবার, যারা বড় ব্লগারকে লাইক করে, তার ভুলগুলিকে লাইক করে না। আর তার ভুলগুলিকে লাইক আগেও করেনি বলে 2024-এ পুরো ওয়াইটিতে ঝড় উঠেছিল, এবং সেখানে শুধু কমেন্ট বক্সে থাকতো নেগেটিভ কমেন্ট, যেটা কিনা এখনও শুরু হয়ে গেছে। এরা কিন্তু ছন্দার সাবস্ক্রাইবার না বা কল্পনারও না, এরা ওরই সাবস্ক্রাইবার। ওরা হয়তো কমেন্ট করে না, কিন্তু লাইকে লাইক দিয়ে গেছে। বললাম না, ছাদ তুলতে হলে, ভিউজ তুলতে হলে ছন্দা এখানেই থাক। তাহলে ওই শ্রাদ্ধের ভিডিওতে ভুলে যাবেন না, বড় ব্লগারের শ্বশুরমশাইয়ের বাৎসরিক শ্রাদ্ধ কিন্তু বড় ব্লগারের একার শ্বশুরমশাই ছিল না, এটা কিন্তু কল্পনা শ্বশুরমশাই ছিল, এবং এটার মূল উদ্যোক্তা কিন্তু কল্পনার হাজব্যান্ড ছিল। ওদের বিল্ডিংয়ে, ওদের সেখানে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু হয়েছিল। তাহলে ছন্দার সাথে যথেষ্ট, ছন্দা কল্পনার পাঁচাটা, ছন্দার কল্পনা যুক্তি করেছে, অনেক কিছু ছিল। তাহলে কল্পনা নিশ্চয়ই ছন্দা ব্লগ ছেলে রাগ করলো না হলে, সেটা তো সে করেনি, সেখানেই কিন্তু ভিউজ টাং বেশি উঠতো, করেনি। তাই যদিও চাইতো, এবং রোজ রোজ একটা পিঞ্চিন কথা, গরিবের কেউ থাকে না, এমন করে করলেই কিন্তু ওর প্রচুর ভিউজ হতো। পাবলিক বুঝতে জানে, হ্যাঁ, কিছু কিছু ফ্লোটিং পাবলিক থাকে, অন্ধ থাকে, যা করো করো, হ্যাঁ হাম তুমসে প্যার, এরা কাউকে প্যার করে না। এরা একটা যে কোনো কমেন্ট উগরে দিয়ে নিজের জাহির করে। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ, তারা বকে বুঝিয়ে তাকে শেখায়। ভালোবাসার মানুষ এই না, আমার ছেলে অঙ্কেতে ফেল করলে আমি তাকে বলবো অঙ্ক স্যারের দোষ। আমার ছেলে অঙ্কেতে ফেল করলে ছেলেকে বলবো তুই অঙ্ক বইটা নিয়েই বসিস না, তোকে ম্যাথস করতেই হবে না। ভালোবাসা সেটা কানটা ধরে সকাল বিকাল ওকে ম্যাথস নিয়ে বসানো। আমি কথাগুলো এইভাবেই বলি, শিক্ষিত মামনি তো, তার জন্য। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। সেইখানে ওই কিছু কিছু লোক যারা খুব বেশি ফরে কমেন্ট করে, ভাববেন না ওরা ফরে করছে, ওরা ডুবিয়ে দেয় চ্যানেলগুলি। চোখের সামনে দেখেছি, মা দুর্গা দশজননী বলে কোনির চ্যানেলে কম লেখেনি, কোথায় গেল সেই ভিউয়ার্সরা? আজকে কেন 6K ভিউজ তুলতে জানটা বেরিয়ে যায়? কারণটা হচ্ছে এইগুলি। হ্যাঁ, তুমি কেমন করে কাজ করো, তুমি কেমন করে কাজ করো দেখি আর ভাবি। না, কোনির চ্যানেল লিখতো, কোথায় গেল এরা? এখন মিথ্যা থাম্বনেল না দিলে, মিথ্যা ক্লিক বেট নিয়ে ভিডিও না করলে কোনো ভিউজ নেই, মিথ্যার উপর এখনো দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো যাই হোক, কথা বলতে বলতে কথার থেকে বেরিয়ে যাই। যারা বলছেন না এটাই আপনাদের মানে বোকামির কথাবার্তা, আচ্ছা, ও তো সোশ্যাল মিডিয়ার প্রশ্ন করবেই, কেননা ওকে যে এক্স্যাক্টলি
ওকে যে অন্যের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মানুষ ওকে শুধু না, ছন্দাকে না, আমাকেও একজন খুব ভালো ভদ্রমহিলা প্রশ্ন করেছিলেন, দিদি আমি সব মানলাম যে ওই জায়ের সাথে ঝগড়া, যায় বাড়িতে, কিন্তু সেই যায় মানে যে যার শ্বশুরমশাই মারা গেছে তার ননদরা, এরা তো কোনো অন্যায় করেনি, সোশ্যাল মিডিয়াতে আসেনি, ওরা কেন এলো না খেতে, যখন মানে বড় ব্লগারের শ্বশুরমার শ্রাদ্ধতে সবাই দেখা করতে গেছে, ও দেখা করতে কেন গেল না? তারপর বড় ব্লগার না, যার শ্বশুর মানে মারা গেছে তার শ্বশুর মশাইকে কেন বাকি সব যারা খাবার দিয়েছে, হ্যান দিয়েছে, ও কেন দিল না? আসলে কথা, রোজ দিন অনেক ভিডিও দেখে না, তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমিও তো রোজ দিন ওর ভিডিও দেখি, সন্ধ্যা ভিডিও দেখি না, সব ভিডিও দেখ, যেমন এই 2 দিন আমার ভিডিও দেখা হচ্ছে না, সময় নেই আমার। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে তখন আমি বলেছিলাম যে একদিন আমি দেখেছি ওর বাবার বাড়ি থেকে, ওই যে জলছিটা বাবা বলে, জলছিটা বাবার বাড়ি থেকে ও সবজি এনেছিল, সেই সবজি দিতে গেছিল, তখন আমি ভিউয়ার্সদেরকে বলছিলাম আরেকদিনও কিছুটা দিয়েছে, কি দিয়েছে আমার ঠিক মনে করতে পারছিলাম না, তখন ওরা লিখে দিদি আরেকদিন ফল দিয়েছিল, এবং তারপর সে কথাটা ছন্দা ভিডিওতে, আগে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট এসেছে, তারপর ছন্দা ক্লিয়ার করেছে, জানি না আমার কমেন্ট বক্স দেখেছে কিনা, ক্লিয়ার করে বলেছে যে আমি ওই দিদিদের বাড়িতে গেছিলাম, বিয়ের আগের থেকেই ভালোবাসি, এবং আমি ওদেরকে যেটা শাশুড়িকে দেখতে যায়, কিন্তু কমেন্ট ভিডিওতে ক্যামেরাতে দেখায় না। অন্যরা যেমন ক্যামেরায় দেখিয়ে খালি যখন দিতে যায় খালি বলছিল এই সবজিগুলি জেঠিমাকে দিয়ে দেবো, বাস, ছোট্ট মানে 1 সেকেন্ড, যে এতগুলি পটল, এতগুলি হ্যান, এরকম করে দেখায়নি, গুনে দেখালে চোখে পড়ে, 4টা মিষ্টি কুমড়ো ভাজা, 5টা ফুলকপি ভাজা, বাটি সাজিয়ে দিলে ওগুলি চোখে পড়ে, অনেকে যেটা করেছে আর কি। যেই মানুষটা বলতে খারাপ লাগছে মরণাত্মক অসুখে ছিল, যে কিনা খেতেই পারতো না, তাকে এরকম তেলে ঝোলে সত্যি কি খেতে পেরেছে? কারণ ঝাল তো খেতেই পারতো না, অনেক দিন ধরে খেতে পারতো, যার রোগটাই হয়েছে পেটের, যেখানে জ্বালা জ্বলতো, সেখানে ওই বাটি সাজিয়ে দিলে বা তেলে ঝুলে তরকারি দিলে কতটুকু খেতে পেরেছেন, সেটা তো প্রশ্ন থেকে যায়, তাই না? আচ্ছা, তারপর একজন লিখেছে ছন্দাকে একটা তার দারিদ্রতা নিয়ে, তো তখন অন্য একজন প্রোটেস্ট করেছে যে এরকম করে বলবেন না, কারণ এক জায়গা একটা সময় এই বড় ব্লগার এরকম ছিল, সেখানে একটা খুব দারুণ আমার ভালো লেগেছে, সেখানে কিন্তু আমাদের বড় ব্লগার নমস্কার সাইনটা দিয়েছে, এই জায়গাটাতে আমার মনে হচ্ছে একটু বুদ্ধি নিয়ে খেলেছে, কারণ এত বাজে ওয়ার্ড একটা লিখেছে মানে দারিদ্রতা নিয়ে, হ্যাঁ, যদিও বড় ব্লগার দারিদ্রতা নিয়ে খোটা দিয়েছে, আজকে আমার জন্য খেতে পারছিস, তো সেখানে কিন্তু এখানে কিন্তু লাভ রিয়াক্ট দেয়নি বা হাসির ইমোজি দেয়নি, এটা করেছে প্রণাম সাইন, যে কারণ ওকে একটা মানে ও ভীষণ দরিদ্র, একটা বাজে ওয়ার্ড, আমি ওয়ার্ডটা মুখে আনবো না। আচ্ছা দিদি, তোমার যারা তোমার নাম নিয়ে ভিডিও করে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, হ্যাঁ, তাদেরকে তুমি কিছু এরকম করে বলেছে, কারণ একটাই, ওরা খাটতে পারবে না, ওরা চাটতে পারবে, 1K সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইমের যে কত কষ্ট, ওরা তো টের পায়নি, তারপরে ওদের ইয়ে হয়নি, আরো এদিক খাবো ওদিক খাবো, সব আমরা খাবো, ওরা জানে না যেদিন এরা চলে যাবে, মানে এরা সেপারেট ভিডিও করবে, কন্টেন্ট করবে, টাই ফিস হয়ে যাবে, তাই সময় থাকতে খেয়ে নেই, হাবড়ে হুবড়ে যেখান থেকে পারি, খিচুড়ির সাথে মাংস, এই অবস্থা, অনেকে যদিও খিচুড়ির সাথে মাংস খায়, যাই হোক, একজন ভালো মানুষ লিখেছে তুমি তোমার মা বাবা ভাই বোন এদের নিয়ে, সোনা বাচ্চাটাকে নিয়ে ভালো থাকো, ওদেরকে নিয়ে ভিডিও করো, যেটুকু না মিশলে না হয় ততটুকুন মেশো, এবং সেখানে 19টা লাইক পড়েছে। দেখুন, মেশাটা আর না মেশাটা এখন ওর হাতের মাঝে নেই, দুজনের পরে এখন 3rd নাম্বার যা কিন্তু চলে এলো, যে বলেছে, যে তাল লাগিয়েছে, মোটামুটি কিন্তু চলে এসেছে ব্যাপারটা, হ্যাঁ, 3rd নাম্বার কেউ চলে এসেছে, এবং ছন্দা কিন্তু বলেছে আমাকে 2জন বলেছে, হ্যাঁ, এখানে আজকে বড় ব্লগার বলেছে একজন যে বলেছে, কিন্তু ছন্দা তার ভিডিওতে কিন্তু 2জনের নাম বলে, 2জন নাম বলেনি, 2জন আমাকে বলেছে, চাইলে ওরা অস্বীকার এখন করতেই পারে, 2জন বলেছে ওইখানে ওই ঘরে দরজা বন্ধ করে মিটিং, তারপরে ওই যে কেন চ্যানেল প্রমোট, কেন প্রথম ভিডিওতে ওর মুখ দেখিয়েছে, কেন চ্যানেল, 2জন বলেছে, নট একজন। আচ্ছা, তারপরে একজন বলছে তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই ক্যামেরা নিয়ে হাজির হয়, যা কি যখন ভিডিও পোস্ট করে কম্পিটিশন, এক্স্যাক্টলি, মানে কার আগে কে ভিউজ খেতে হবে, হ্যাঁ, এগুলি হচ্ছে ফেক ভিউজ, নিজস্ব কন্টেন্ট নিজস্ব ছাড়া যদি, কারণ ওদের কাছে যতগুলি চ্যানেল খুলে দিয়েছে, ওদের কাছে কোনো ইন্ডিভিজুয়াল কোনো সাবস্ক্রাইবার, নিজস্ব কোনো সাবস্ক্রাইবার নেই, সব সাবস্ক্রাইবার ধার করা,
এর ওন সাবস্ক্রাইবার, ওন ফলোয়ার কিচ্ছু নেই, বিগ জিরো, এবং নিজের প্রতি বিশ্বাস আছে ওরা কিছু করতে পারবে না জীবনে, তার জন্যই এই অবস্থা। আচ্ছা, সেখানে কিন্তু 27টা লাইক, 27টা লাইক। দেখুন আমি একা না, প্রত্যেকটা লোক বুঝতে পারছে যে ওর বাকি যারা কতটা লোভী, মানুষ কেমন ধরনের ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যায়। এক্স্যাক্টলি, এক বাড়ির খবর আরেক। হ্যাঁ, এটাতে তো মজা। যদি আমি ওদের বাড়িতে পাশে থাকতাম না, আমি 3টা যাকে মিল করে দিতাম, ছন্দা, বড় ব্লগার আর কল্পনাকে মিল করে দিলে পরে দেখতাম বাকিগুলি কেমনি জোকের মুখে আমরা নুন দেই না, এরকম হয়ে গেল হলে। এটাতে ওদের হার। আর ওরা এই ফাটলটা ধরিয়ে ধরিয়ে জিততে পারে। ঠিক আছে, রসুন গাছ তুলেই হোক, কাপড়ে এটো লাগিয়েই হোক, তোদের ফাটলটাকে আমরা আরও ফাটল করিয়ে দেব। এটা আমি প্রথমও বলেছি, আজকেও বলেছি, আগেও বলেছি। তো সেখানে ওরা একের কথা বলে 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 ঝগড়া লাগে, তালুনি মাসির দল সব কয়টা। আর এটাই বুঝতে লাগবে যে ও আমার কাছে এসব কথা বলছে, তো আমি যখন ওর কাছে কারোর কথা বলবো, সেও কিন্তু আজকে নাও কালকে বলেই দেবে। সেখানে কি করতে লাগে, আমরা কি সব জিনিস ফেস করি না? অবশ্যই ফেস করি। এটা স্মাইল। আচ্ছা, এটা হয়েছে, ও আচ্ছা থাকবে, চলো কি জানি করছিলাম, হয়ে গেল, শুনলাম, বুঝলাম। আচ্ছা, এটা ওই বড় ব্লগার বলেছিল না, আমি কিছু বলতে ইগনোর, পাত্তা দেই না নেগেটিভ কমেন্ট। জীবনটাতে ইগনোর করতে যারা জানে না, ওরা তালুনি মাসিদেরকে কখনোই গ্রহণ করে না, নিজের জীবনে একটা পার্ট বলে রাখে না। তুমি কি ভেবেছো তোমার কে কে তালুনি মাসি আমি জানি না? আরে ভাই, কল্পনা কার বাড়িতে গেছিল আর কে তাল লাগিয়েছে এইটুকুন বোঝার মতো বয়স, পাকা চুল কি কাসাম মে জানতি হু। না না না, কল্পনা আমাকে ফোন করে কিছু বলে নাই। যে বলেছে কল্পনা যে তাল লাগিয়েছে, কল্পনা তোমার কাছে, সেই ফোন করেছিল। কল্পনা না, যে তোমাকে তাল লাগিয়েছে, কল্পনা কি বলেছে, সে ফোন করেছিল। বোঝে না ওকে? আচ্ছা, তো তোমার 3 নম্বর শত্রু যা কিন্তু তোমার জীবনে চলে এসেছে, 4 নম্বরটা আসবে, দেখবে। আচ্ছা, একটা কথায় মাথায় রেখো, তুমিও কিন্তু একদিন ছন্দার জায়গায় ছিলে। এটা ও ভুলেছে বলে মনে হয় না, কারণ ভুললেও রেগুলার বলে একটা সময় ছিল 2টো বেডশিট, 3টে বেডশিট কিনতে পারতাম না, আজকে আমার অনেক আছে। একটা সময় ছিল চকিতে ঘুমাতাম, এখন আমি 10 টাকার কিনতে পারি। একটা সময় ছিল এরকম খেতে পেতাম না, আজকেও বলেছে, মানে গতকাল ভিডিওতে। একটা সময় ছিল শাড়ি কি চেয়ে চেয়ে পড়তাম। তাহলে ওই জায়গাটা ও ভোলেনি, জায়গাটা ভোলেনি, কিন্তু নিজে এখন অনেক উপর আছে, তাই ও বলেছে এখন থেকে যে আমার দিকে তাকাবে সে এমন করে তাকাবে। যদি ওর থেকে লম্বা উঁচু লোক হয়, সেও যদি উঁচুতে তাকায়, তো ওকে দেখতেই পাবে না। ধরো ওর থেকে আমার হাইটটা বেশি, ওর হাইটটা এখানে, সাপোজ একটা ধরো বলছি, হ্যাঁ, আর এমন করে তাকায় তো দেখতেই পাবে না ওকে, তাই না? জানি না। আচ্ছা, উস্কা নেমুলে থামনেল তুমি দাও, অল টাইম শি ওয়ান্টস কন্ট্রোভার্সি। ইয়েস, তোমরা এই কথাটা ওকে লিখবে না। আই নিড কন্ট্রোভার্সি বিকজ অফ মাই পাপি পেট অ্যাপেটাইট। সেখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সিও দেবে, আমি ক্যাচ করব, আমি ভিডিও করব। প্লিজ ওই জায়গাটাতে পোক করবেন না। কাইন্ডলি ওভারলুক দিস থিং। আই নিড কন্ট্রোভার্সি, শি উইল গিভ ইট, আই উইল টেক ইট। তাই যদি হয়, যখন সবাইকে ডাকা হলো, তার একজনকে কেন ডাকা হলো না, তাকে বাদ দেওয়া হোক কেন সে মিটিং থেকে, এটা তো বলেই দিয়েছে। ওর রাগ ছিল, অভিমান ছিল। তার থেকে বড় কথা, ওর যাদেরকে চিনত, যে ভুলটা ছন্দা আজকে দিনে করেছে, ছন্দা নিজে বুঝতে পারছে না? পারছে, কিছু করার নেই, তীর হাত থেকে বেরিয়ে গেছে। ও স্বীকারও করবে না যে ভুল করেছে, প্রচন্ড বড় ভুল করেছে, এই চ্যানেলগুলি খুলে দিয়ে প্রচন্ড বড় ভুল করেছে। আচ্ছা, বন্ধু আমার বসিয়া খাটের উপর বসিয়া, বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া, কি দারুণ মায়া লাগাইছে। ভেবেছিলাম খাটের উপর বসা ভিডিওটা আমিও করবো, তাড়াহুড়া তাই করতে পারিনি। আচ্ছা, ঘুরিয়ে পেছে কথা না বলে, এই নিয়ে কথা বলে, আচ্ছা, দারুণ একটা গল্প বানিয়েছে, এটা বলেছে, এখানে একটা 75টা লাইক পড়েছে। তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ, কন্ট্রোভার্সি চাইছো, তুমি লোকে নিন্দা করছো, এরকম কমেন্ট প্রচুর, এবং সেখানে কিন্তু 81টার মতো করে লাইক, নেগেটিভ কমেন্ট। ঘুরিয়ে ফিরিয়ে ও পেঁচিয়ে কথাটা বলেছে, কারণ যদি ও আরো বেশি কিছু কথা বলে, ওই তৃতীয় ব্যক্তি যেটা বলছেন না, কল্পনাগান, ছন্দাগান, থার্ড যে এসেছে এবার, হ্যাঁ, আরে সে এখন কখন আরো কি মুখ খুলে ফেলে, ইউ নেভার নো। কারণ সে তৃতীয় ব্যক্তি ভালো করেই জানে কে কি বলছে না বলছে,
সে ভালো করেই দেখছে, সে চুপ থাকলেও হতেও পারে ছন্দা তার নামটাই বলে দেয়, তার জন্য পেটের মুচড়া মেরেছে। হ্যাঁ, আর ও কেন ঘুরিয়ে ফিরে বলছে, কারণ তাহলে ওই তৃতীয় ব্যক্তি আরও ঝগড়াঝাটা শুরু করে ফেলতে পারে, কেচ্ছা কাচ্ছা হয়ে ওদের জীবনে আবার আসবে। এখন থার্ড নাম্বার কিন্তু বেরিয়ে আসলো। আচ্ছা, পারিবারিক ইচ্ছা আর রাজনীতি বন্ধ করো, নিজের বাচ্চার দের আর অন্যদেরকে নিজেও বাঁচাও, অন্যদেরকেও বাঁচতে দাও। লিভ অ্যান্ড লেট লিভ। বাঁচার রাস্তাটাই তো ইউটিউব ভিডিও করা, বাঁচার রাস্তাটাই তো এরকম করে ঘরের কথা বাইরে আনা, বাঁচার রাস্তাটাই তো ঘরের কেচ্ছা দিয়ে কন্ট্রোভার্সি করে প্রচুর ভিউজ করা। এমন ঘরের কেচ্ছা বিক্রি করার মানে ভালো ভালো ব্লগারদের কখন দেখেছেন? দেখেননি তো, সেটা তো এটাই তো বাঁচা, বরং ভালো না। আপনারা রাগ করছেন কেন? কেন চাইছেন না? কেন চাইছেন না আমি দুটো মুড়ি খেয়ে বাঁচি? কেন চাইছেন ও কন্ট্রোভার্সি বন্ধ করে দুক? না না, করবে না। বুঝতে পারছো মানুষ কতটা দুষ্কর? হ্যাঁ, বহুত সাতির দিমাগকে খিলাড়ি হো। দেখো হিন্দি ভাষীরাও ওকে আজকে বলছে বহুত সাতির दिमाग के खिलाड़ी हो, मतलब तुम्हारा दिमाग चल रहा है। गोली मारो भेजे में भेजा शोर करते हैं, तो गोली मारो भेजे में भेजा शोर करता है। तो ऐसे ऐसे बात लोग लिख रहे हैं कमेंट बॉक्स में। লোকের নেগেটিভ কমেন্ট কেমন? কারণ সবাই ছন্দার দুঃখটা ফিল করতে পারে। কোনো মানুষকে সামাজিক বয়কট করা, কোনো মানুষকে একঘরে করাটা কতটা কষ্ট। আর তুমি ভালো করে জানো তুমি কিচ্ছুতে না থাকলো, যেহেতু তুমি বড় অ্যাজ এ ব্লগার, তোমার দিকেই সবার চোখ যাবে এবং সবাই তোমাকেই দায়ী করবে। আচ্ছা, এতদিন কল্পনা ছন্দা, এখন তৃতীয় ব্যক্তি নিয়ে ইয়েস থার্ড ওয়ান বেরিয়ে এসেছে। হ্যাঁ, সব দোষ ছন্দা, এটা আমি আগেই বলেছি। ইয়েস, ছন্দা দোষ অস্বীকার করতে পারছি না। ফ্যামিলি পলিটিক্স ইজ ভেরি ডেঞ্জারাস পলিটিক্স, সত্যি গো। হ্যাঁ, সেখানেও স্বীকার করেছে ফ্যামিলি পলিটিক্স ইজ ভেরি ডেঞ্জারাস পলিটিক্স, এবং সেখানে আমাদের আদরের ভালোবাসার বড় ব্লগার বলেছে সত্যি গো আর নিতে পারছি না। अभी तो खेल शुरू हुई है, अभी तो पार्टी शुरू हुई है और बाकी है डार्लिंग, ट्रेलर चल रहा है। जिस दिन पिक्चर तुम्हारा सामने आएगी ना, बोल राधा बोल, बोल राधा बोल होगा, समझे? তো এখনো কিছু হয়নি। তবে আমাকে একজন লিখেছিল মানে বড় ব্লগার এখন এত কিছু মেশামেশির পেছনে কারণটা হচ্ছে বাড়ির পাঁচিলটা তুলাটলা হয়ে গেলে মোটামুটি আর বাকিদের এত দরকার ওর পড়বে না, তারপর ও ওরভাবে থাকতে পারবে। দেখতে হ্যাঁ। আচ্ছা, তোমার একটা কথা বলি, তুমি সবার সাথে ভাব রাখো, কিন্তু স্রোতে গা ভাসিয়ে না দিয়ে একদম তোমার কন্টেন্ট দাও। স্রোতে যদি গা ভাসিয়ে না দেয়, এটা ওর দুর্বলতা। কোথায় গেল, কার সাথে গেল, কোন দিকে মিলল, এটা দুর্বলতা। আর ওর দুর্বলতার ব্যাপারটা ওর সমস্ত যারা, আমি বুঝতে পারছি দূরে বসে থেকে ওরা বুঝবে না, কারণ ওরাও কিন্তু মানে অনেকটা ঘেটে ওদের জীবনটা হয়ে গেছে, প্লাস ওরা অনেক টাফ পিরিয়ড জীবনে কাটায়। তো ওরা খুব ভালো করে জানে ওর মানে ওর দুর্বলতাটা কি। ওর কাছে দুটো এদের নামে গিয়ে বললেই ও খুশিতে রাম 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 করতে শুরু করে দেবে। তার জন্যই ও যতই নিজের কন্টেন্ট দিক, যতই নিজের কাজ করুক, ও কিছুতেই নিজের দুটো কান, এই কানটাকে এইভাবে খুলে না রেখে পারবে না। আর সেটা জানে, তাই কান ভাঙানি মাসিরা, তালুনি মাসিরা ওর কাছে আসবে, কান ভাঙাবে, ও রিয়াক্ট করবে, ঝগড়া বাড়বে। ব্লেম দেওয়া হয়নি, প্রশ্ন করেছে। ইয়েস, ও প্রশ্ন করেছে, সুন্দরভাবে প্রশ্ন করেছে, দুটো কথা জানতে চেয়েছিল, ও পরিষ্কারভাবে দুটো কথার উত্তর দিতে পারতো, এক্সট্রা কোনো কথা না বলে, যে তোমরা আমাকে তুমি প্রশ্ন করেছো, আমি এর জন্য ওই ঘরের মাঝে পোকা ঢুকেছিল বলে দরজা বন্ধ করে করিনি, আর এটা করেছিলাম কারণ আগের দিন আমার একটু রাগ হয়েছিল, রাগ হতে তোমাকে বাদ দিয়ে আমি সবাইকে ডেকে এনে বুদ্ধিটা দিয়েছি, যার যার ব্লগ, যার যার কন্টেন্ট। হ্যাঁ, কিন্তু যখন ওকে ডাকা হয়নি, তখন বাকিরা আরও ভালো করে বুঝে গেল দুজনের মাঝে লড়াইটা, তখন ওরা আরও ওই শাক, পিকনিক, নানান কিছু নিয়ে এসে ওইটার মাঝে তরকা দিতে শুরু করলো। এখানেই তো বোকামিটা, ও বুঝিয়ে দিল। ও যদি না বোঝাতো, ছন্দা একা একা বোঝাতো, ওরা কিছু করতে পারতো না, তাল লাগাতো, পাত্তা নাই তো কিছু করতে পারতো না।
আর তখন ছন্দা যখন দেখতো জানি দিদি তো কিছু করছে না, ও বুঝতে পারতো খেলাটা কোথাতে হচ্ছে না হচ্ছে। এখানেই তো হার, এখানেই তো বয়স, এখানেই তো ইগো, এখানেই তো অ্যাটিটিউড, এখানেই তো হারটা। বাকিরা খেলছে, ওরা ছন্দারও পুতুলে ওদের হাতে নাচছে। এক্স্যাক্টলি, ওরা খেলছে, দিমাগ ওদের, এরা দুজন পুতুল। হাসি পায় একজন কালকে বড় ব্লগারের শ্বশুরের তিথি পুজো করতে গিয়ে বলতে গিয়ে বেশ গুছিয়ে দুজনের নামই বলল, কারণ না হলে ধাতানি গুতানি খাবে না। আপনি একজনের শ্বশুর বললেন, আরেকজনের না হলেও হতো, আমরা তো একজনের নামই বলি। আমি যখন ভিডিও করি আমি বড় ব্লগারের শ্বশুর তিথি, তার মানে কি কল্পনা রাগ করবে? বা কল্পনার শ্বশুরের বাদশান্ত, তাহলে কি বড় ব্লগার রাগ করবে? একটা নাম বললেই হয়। ইচ্ছে করে বলেছে, রাধা কবি শ্যাম, কবি মীরা, কবি শ্যাম। আমার একটা দুটো লাইনের মাঝে অনেক কথা কিন্তু আমি বলে দিচ্ছি। আচ্ছা, যদি বুঝতে পারো ঠিক আছে, তাহলে বুঝবো। টুথপেস্ট পে নামক হ্যাঁ, তোমারা পাস দিমাগ মে গিলু হ্যাঁ। আচ্ছা, ব্লেম দেওয়া হয়নি, প্রশ্ন করেছে, কিন্তু তুমি সব কিছু গুছিয়ে বলতে গিয়ে কি মানে উল্টোপাল্টা বলে ফেলেছো, তুমি এতটা না পাচালেও পারতে, ওরকম করে বলেছে। আচ্ছা, এই কমেন্টটা খুব ভালো লেগেছে। জিতটা ছন্দাই হলো, হ্যাঁ, ও যা চাইছিল যেন কারোরকে তুমি ভিডিওতে, তোমার ভিডিওতে কারোর মুখ না দেখাও, আর মানে তুমিও কারোকে মুখ না দেখাও, তো তোমার মুখে কেউ না দেখাক। এই কথাটা যে বলেছে তার বুদ্ধিটাকে আমি একদম হ্যাটস অফ করি। এবং সেখানে সে একটা আমাকে গালি দিয়েছে, আমি এবং আরেক কল্পনাকে গালি দিয়েছে। আচ্ছা, যাই হোক, এবং সেখানে প্রিয়া হেভি খুশিও একটা লাভ ব্রেক দিয়েছে। আমি চাই তোমরা সবাই যারা বড় ব্লগারের ফলোয়ার, ওইখানে আমার নাম নিয়ে তোমরা খুব নেগেটিভ কমেন্ট করবে এবং সেখানে বড় ব্লগার লাভ রিয়েক্ট দেবে। আমি খুব খুশি হব যে এইভাবে হলেও তো আমাকে বড় ব্লগার অ্যাটলিস্ট লাভ রিয়েক্ট দিয়ে ও যে আমাকে ঘেন্না করে কতটা প্রমাণটা দিচ্ছে, ঠিক যেভাবে আজকে দিয়েছে। রিয়েল আই লাইক ইট, আই লাভ ইউ। আচ্ছা, তো সেখানে কি বলেছে, হ্যাঁ ওটা ওর পরিচয়, যখন আমাকে নিয়ে কোনো নোংরা কমেন্ট করে সেখানে লাভ রিয়েক্ট দেয়। ওকে নিয়ে যখন খুব মানে বাই নেম নোংরা কমেন্ট করে, নর্মাল কমেন্ট আমি লাভ রেখ দিই, যখন নোংরা কমেন্ট করে যদি বাই চান্স আমি পড়ি, যদি এমনি একটু করে দিতে হতো খেয়াল নেই, আমি তো ডিলিট করে দিয়ে দিই। আচ্ছা, সেখানে এক্স্যাক্টলি এখানে জিতটা ছন্দের হলো। তো আমিও চাই না, আমিও চাই বড় ব্লগার সবার চ্যানেলে মুখ দেখাক, সব জায়গায় থাম্বনেল দেখ, হ্যাঁ, কারণ হু ইজ ছন্দা, ছন্দা কি বলবে ওটা শুনবেই বা কেন, মানবেই বা কেন? ও দেখাক সবার চ্যানেলে নিজের মুখ, যাক সবার বাড়ি বাড়ি, এবং সবাই আসুক ওর বাড়ি বাড়ি। এটা তো আমিও চাই। হ্যাঁ, তুমি সবার বাড়ি বাড়িতে যাবে, ছন্দার কথা তুমি ডোন্ট কেয়ার হু আর ইউ, তুমি যাবে, সবাইকে তোমার মুখ দেবে, মানে তোমার মুখ দেবে মানে তোমার থাম্বনেল দেওয়ার অধিকার দেবে, সবার বাড়িতে বসে চা মুড়ি খাবে, হ্যাঁ, যতক্ষণ টাইম দেওয়া উচিত ওরা তোমার বাড়িতে আসবে, টাইম দেবে, গল্প করবে। জীবন একটাই, খুলকে জিও। আর যা তুমি করো, হ্যাঁ, তুমি বলছো না অফ ক্যামেরায় মিল থাকবে, অন ক্যামেরায় থাকবে না, তো লুকোচুরি খেলা হলো। এখন তুমি অন ক্যামেরা এসে বলবে, বিশ্বাস করো বন্ধুরা আমি একটুও সময় পাই না, আমি কারোর বাড়িতে যাই না, আমি কোথাও এনজয় করি, তোমরা দেখো না সাজি না গুজি না, স্নান করি না, গ্রামের গায়ের মধ্যে গন্ধ হয়ে যায় না গরমের মাঝে, 2 মগ জল ঢেলে আসি, এরা 2 মগ জল ঢেলে কিন্তু গন্ধটা যাবে না, সাবান দেই না, কিছুই করি না, দেখো না তোমরা বলো, তাহলে এগুলো তো মিথ্যা হয়ে যাবে। এখন তুমি কারোর বাড়িতে গিয়ে রাত্র 1টা পর্যন্ত আড্ডা মারলে, মেরে সেরে ভোরবেলা ঘুম থেকে সকাল 9টার সময় উঠে বললে কাল রাতে 3টার মতো কাজ করেছি, না তুমি কাজ করো, টাকা যত তোমার করতেই হবে, পেট তো চালাতেই লাগবে। তো এটা যদি তুমি না দেখাও তো মিথ্যা হয়ে যাবে। তোমরাই বলো, যা করি তা দেখি, যা বলি তা রাখি। ম্যান্ডি 5 ঘন্টা 6 ঘন্টা ওয়েব সিরিজ দেখে, ডাংতে পে চোটে বলে হ্যাঁ 5 ঘন্টা ধরে মুভি দেখছিলাম, 5 ঘন্টা ধরে ওয়েব সিরিজ করছিলাম। তো তুমিও তো, তুমি বাইরে এসে বলবে ও কি কাজ কি কাজ কি কাজ, আর লোকে বলবে আহারে তোমার এত কাজ, আমার বাচ্চা ধরার কেউ লোক নাই, অথচ তোমার বাচ্চা ধরার ভুরি ভুরি লোক, এরা সবাই তোমার বোন, এত বছরের সম্পর্ক, তোমার রান্নাও করতে হয় না, ওরা রান্না পাঠিয়ে দেয়, কি আরামের জীবন তোমার। আর তুমি অফ ক্যামেরায় করবে, অন ক্যামেরায় দেখাবে না, এটা তো মিথ্যা হলো না? তাহলে কি তুমি ধরে নেব তুমিও মিথ্যা লাইফস্টাইল দেখাচ্ছ? আমি চাই তুমি দেখাবে, অবশ্যই লুকোচুরি করবে না। তুমি তোমার ক্যামেরায় দেখালে না, তুমি তোমার ব্লগে দেখালে না, তোমার যারা তোমাকে দেখিয়ে দিল তখন কি হবে? তুমি কেন দেখাতে চাইছো না? এটা কখনো খুলে ভিউয়ার্সদেরকে বলেছো যে সেম কন্টেন্ট করা যায় না? এক নানপুরির ভিডিও সবাই দেওয়া মানে রিইউজড কন্টেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্বশুর মশাইয়ের জন্য
দিল দারগে বাবা দিল ধারকে, হ্যাঁ, সেই শ্বশুরমশাইয়ের মৃত্যুর সেদিন সারা রাত পটি করছিল, তারপর সেখানে বসে আদরের বহুরানীরা বৌমারা নানপুরি খাচ্ছিল, অ্যান্ড ইউ আর ওয়ান অফ দেম। এখন কথা আসবে, ওকে জানতো না কি মারা যাবে? না, ও জানতো না, জানার প্রশ্ন আসে না, কখন কাকে ডেকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমিও চাই অন অ্যান্ড অফ সেম রাখো, কারোর কথা শুনবে না, ছন্দাকে পাত্তা দেবে না। হু ইজ শি? ছোট্ট একটা চ্যানেল তোমাকে হিংসা করে তোমার পায়ে ধরে দাঁড়িয়েছে, তাকে তুমি কেন সহ্য করবে? তুমি কেন পাত্তা দেবে? তুমি দেখাবে। এখন তুমি যদি বলো তুমি দেখাবে না, তুমি যাবে মিশবে, তো মিথ্যা হয়ে গেল। তার মানে তুমি কাজ করছো না, লোককে কাজ দেখাচ্ছ। তুমি আড্ডা মারছো, লোককে বলছো তুমি আড্ডা মারছো না। তুমি গসিপ করছো, তুমি গসিপ দেখাচ্ছ না। মিথ্যাটা কি ঠিক? যারা মিথ্যার উপর ভিত্তি করে ভিডিও করে তারা কিন্তু একটা সময় ধরা পড়েই যায়, তাই না? ভালো করে জানো কার কথা বলছি। সেখানে তুমিও নিশ্চয়ই ভুলটা করবে না। আর দাঁড়িয়ে গেছে, কারণ আমাকে ডাকছে, যাচ্ছি। এতদিন পরে ভেবে আলোচনা করে বলতে বসতে হলো, তোমার বুদ্ধির শেষ নেই। সত্যি তোমার মাথার বুদ্ধির তারিফ করতে হবে। হ্যাঁ, সেখানে 81টা লাইক, এবং সেখানে ও একটা দারুণভাবে নেগেটিভ উত্তর দিয়েছে ভিউয়ার্সকে। সেই ভিউয়ার্সটা কিন্তু যথেষ্ট একজন ভদ্র ঘরের মহিলা, আমি তাকে জানি, মানে অ্যাজ এ সাবস্ক্রাইবার, অ্যাজ এ ভিউয়ার জানি। তো এইভাবে ভিউয়ার্সদেরকে অপমান করাটা কি ঠিক? হোক পজিটিভ হোক নেগেটিভ। তার ওই যেদিন ম্যান্ডি বলেছিল, তো ম্যান্ডি গুরুমানা, নেগেটিভ যে কমেন্ট করে তারও দান আছে আমারই নুন খাওয়ার জন্য, মানে লবণ খাওয়ার জন্য। হ্যাঁ, কারণ তোমার সেই রাত্রে তুমি নানপুরি খাওয়ার আড্ডা মারার সময় পেলে, সেই রাতে তোমার সমস্ত যারা ভিডিও করলো, আর তুমি সময় পেলে না, তা তো বলবেই। পরের দিন অঘটনটা ঘটেছে, তোমার যারা তৎক্ষণিক কি বলবো, একদম ইনস্ট্যান্ট গরমা গরম সুইগি অর্ডারের মতো প্রেজেন্ট করে দিয়েছে, সেখানে তুমি পিছিয়ে কেন রইলে? হ্যাঁ, কি জবাব? চলো, টেক কেয়ার, বাই। বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড বিজি। পরে কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।